হ্যালো এভরিওয়ান, আমি পিউ। আমার প্রোফাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আর আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। প্লিজ তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কিন্তু। হ্যাঁ, তোমরা ব্লগের শুরুতে একদম ঠিক দেখেছো। আজ 23শে মার্চ ঝাড়গ্রামের জামদা ক্লাবের ওখানে দিদি নাম্বার 1-এর অডিশন হতে চলেছে। সোমা বৌদি সকালে কল করে জানিয়েছিল আমাকেও সঙ্গে নিয়ে যাবে, আর সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত অডিশন হবে। আর তাই তাড়াতাড়ি করে আমি একটু লাঞ্চ বানিয়ে নেব সবার জন্য, কারণ আজকে আর ব্রেকফাস্ট বানানো হবে না, আর লাঞ্চ করেই একবারে বেরোবো আমি। আর আজকে আমি রান্না করেছিলাম আলু ভিন্ডি সবজি, আলু কুমড়ো বড়ি ভাজা, আর হচ্ছে পটল ভাজা। আর আমাকে প্লিজ তোমরা জানিও কারা কারা ঝাড়গ্রামের থেকে আজকে দিদি নাম্বার 1-এ অডিশন দিতে গিয়েছিলে। দিদি নাম্বার 1-এর অডিশন এর আগে ঝাড়গ্রামে সম্ভবত দুবার হয়েছে আমি যতদূর জানি, আর কিন্তু আমার একবারও যাওয়া হয়নি। এইবার আমার যাওয়ার সুযোগ হয়েছে। প্রথমেই আলু কুমড়ো বড়িটা রান্না করে নিচ্ছি, বড়ি ভেজে তুলে নিলাম। তারপর ওই কড়াইতে তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু কুমড়ো ভালো করে ভেজে নিচ্ছি। তার সাথে লবণ হলুদ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে কিন্তু আমাদের আলু বড়ি কুমড়ো ভাজা তৈরি। এরপর পটলটা ভেজে নিচ্ছি। পটলে নুন হলুদ আমি আগে থেকে মাখিয়ে রেখেছি। এরপর তেলে সেটাকে ভেজে নিচ্ছি। ব্যাস, ঢাকা দিয়ে রাখলেই তৈরি পটল ভাজা। এখন আলু ভিন্ডি রান্না করছি। কড়াইতে তেল গরম হলে সরিষা ফোড়ন দেব এবং আলু ভিন্ডিটাকে দিয়ে দিচ্ছি। এরপরে নুন হলুদ জিরে ধনে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার কিন্তু ঢাকা দিয়ে রাখবো। সবজি সেদ্ধ হয়ে আসলে আবার কিন্তু ঢাকা দিয়ে রান্না করব মিডিয়াম আঁচে। আমাদের আলু ভিন্ডি রান্না কিন্তু একদম রেডি। আজকের ফেসবুক টিপস হলো ফলোয়ার কিভাবে বাড়াবে। দেখো, ফলোয়ার বাড়াতে গেলে কিন্তু নিজেকেও অন্যের প্রোফাইলে ফলো করতে হবে। আমরা কিন্তু অন্যের প্রোফাইলে ফলো করি না, শুধু চাই যে আমার প্রোফাইলে সবাই ফলো করুক। এটা কিন্তু ভুল। এভাবে চললে কিন্তু ফলোয়ার বাড়বে না। প্রতিদিন অন্তত 10টা আননোন অ্যাকাউন্টকে ফলো করতে হবে। তাদের পোস্টগুলোতে লাইক কমেন্ট করতে হবে। কমেন্ট কিন্তু ঠিকঠাক করতে হবে। ভুলভাল বা কিছু গালিগালাজ এইসব জাতীয় কমেন্ট কিন্তু করা যাবে না। রান্না কমপ্লিট হলে আমি তাড়াতাড়ি করে স্নান করে খাবার খেয়ে রেডি হয়ে বৌদির সাথে স্পটে কিন্তু চলে আসলাম, যেখানে আমাদের অডিশন চলছে দিদি নাম্বার 1-এর। তারপর আমরা দুটো ফর্ম নিয়ে বসে পড়লাম সেটাকে ফিল আপ করার জন্য। আরেকটা কথা, অডিশন দেওয়ার জন্য কিন্তু কোনো রকমের টাকা পয়সা এখানে প্রয়োজন হয় না। দিদি নাম্বার 1 থেকে অডিশন দিয়ে বেরোলাম এক্ষুনি। আর আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার বাড়িতে কয়জন রয়েছে, দিদি নাম্বার 1-এ তোমার কি দেখতে ভালো লাগে আর স্মরণীয় ঘটনা, এইগুলোই জিজ্ঞাসা করেছে। আর তারপরে জানালো যে যদি সিলেক্ট হয়ে যাও তাহলে হচ্ছে তোমাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে। ফর্মের মধ্যে তোমার নাম, তোমার ঠিকানা, তোমার শিক্ষাগত যোগ্যতা, পেশা, আর তুমি দিদি নাম্বার 1 কেন হতে চাও, এইগুলোই থাকে। এগুলো ফিল আপ করে দিয়ে দিতে হয়। তোমাদের যদি ভিডিও ইনফরমেটিভ লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো অবশ্যই করো। থ্যাংক ইউ সো মাচ।